এরপর যতদিন না মেয়েদের আলাদা একটা সুন্দর সংসার হচ্ছে, ঠিক তার আগ পর্যন্ত মেয়েদের রুমটাই হচ্ছে তাদের একটা ছোট্ট সংসার। আমার রুমটাও তেমনি আমার একটা ছোট্ট সংসার। তো চলো তার আগে দেখাই আমার রুমের কি অবস্থা। এই হচ্ছে আমার রুমের বাজে অবস্থা। সকালে আমার মেয়ে ওঠার পর আমি এই ভিডিওটা করতেছি। আসলে ইদানিং রুমটা গোছাতে একদমই ইচ্ছে করে না। গোছালে ২ দিন পর আবার এলোমেলো হয়ে যায়। কি যে একটা অবস্থা! এই এলোমেলোর মধ্যে কিন্তু আমি আগে একদমই থাকতে পারতাম না। কিন্তু মেয়েটা হওয়ার পর এখন থাকতেই হচ্ছে। তো চলো তোমাদের সাথে রুমটা গোছাই আর হচ্ছে কিছু কথা শেয়ার করি। আসলে মেয়েদের এই নিজের যে থাকার রুমটা ওইটা হচ্ছে মেয়েদের ছোট্ট একটা সংসার। আমার তো সবথেকে শান্তির জায়গা হচ্ছে আমার এই রুমটা। যেহেতু একটা মেয়েকে এই রুমের বাইরে যাই কিন্তু যা যত কিছুই সহ্য করতে হোক, রুমটাই কিন্তু একমাত্র শান্তির জায়গা যেখানে সে একটু শান্তিতে বসতে পারে, নিঃশ্বাস নিতে পারে, শান্তিতে একটু ঘুমাতে পারে। ঠিক বললাম তো? তো অনেকের বাড়িতে কিন্তু এটাও হয়ে ওঠে না। তাদের জন্য অনেক, অনেক দোয়া রইলো। আল্লাহ যেন সবাইকে এরকম একটা সুন্দর ছোট্ট সংসার দেয়। আমার শ্বশুরবাড়িতে রুমগুলো কিন্তু অনেক বড়, বড়। আমার শ্বশুরবাড়িতে শ্বশুরঘরে কিন্তু একটা রুমে অনেক কিছু রাখা যাবে। প্রায় একটা সংসার রাখা যাবে এমন একটা অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ আমার রুমে কত কিছু। এগুলা কিন্তু সব অর্ধেক হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে দিয়েছে। তো আমি কিন্তু কিছু নিজেও কিনেছি। তো এদিকে আমার রুমটা এত বেশি এলোমেলো হয়ে আছে। আমি কিন্তু আমার নিজের জামাকাপড় গুছিয়ে রাখারও সময় পাই না। আমার মেয়েরগুলোও ধুয়ে, ধুয়ে হচ্ছে শুকানোর পর এনে হচ্ছে এক তাল করেছি। তো ওগুলা সবকিছু হচ্ছে আস্তে, আস্তে গুছিয়ে সুন্দর মতো ওয়ারড্রোবে রাখবো। এই যে দেখো, আমি তার আগে কিন্তু রেখে দেওয়ার ভিডিওটাই দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এতগুলো কাপড়-চোপড় আমি এতদিন ভাঁজ না করেই রেখে দিছি। আগে আসলে হচ্ছে প্রতিদিনের কাপড়-চোপড় প্রতিদিন ভাঁজ করে রাখলে আসলে ভালো আমি মনে করি। তাহলে আর এত বেশি কষ্ট হয় না। তো আমি প্রতিদিন আগে করতাম কিন্তু এখন সময়ই হয়ে ওঠে না। কি করে সময় পাবো বলো? একটা পেজ চালাই, তারপরে নিজের মেয়ের নিজের বাচ্চা সব ধরনের কিছু করি, তারপর সংসারের কাজও করি। সংসারের কাজ তো আমার শাশুড়ি মিলে করি। আমার শাশুড়ি না করলে তো আমার আর কোনো দেখার মতো অবস্থাই থাকতো না। আমার শাশুড়ি সংসারের কাজ করে, আমিও করি। তো এদিকে হচ্ছে তারপরে হচ্ছে আবার আমার বিড়াল আছে। তাদের সবকিছু মিলিয়ে আসলে মাঝে, মাঝে অনেক বেশি হাঁপিয়ে উঠি। তো সংসারে হচ্ছে এমন হয় মাঝে, মাঝে আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। সবকিছু গুছিয়ে রাখি। মাঝে, মাঝে শরীরটা এত বেশি ক্লান্ত লাগে যে কিছু করতেই ইচ্ছে করে না। তো এজন্যই আর আমার রুমটা ২ দিন পর, পরই এলোমেলো হয়ে যায়। আরেকটা কথা কি জানো? যখন আমার একটা ড্রেসিং টেবিল ছিল তখন কিন্তু আমার জামাকাপড় আঁটতো না। আর এখন এতগুলো ওয়ারড্রোব থাকার পরেও কিন্তু জামাকাপড় আঁটে না। আচ্ছা এটা কি সত্যি? তোমাদের বেলায়ও কি এমন হয়? আমার কিন্তু এত জিনিস থাকার পরেও আঁটে না, কম থাকতেও আঁটতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।